প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বোন আমাদের সামনে বসে আছে। এই বোনটির জীবনের গল্প আমরা শোনাবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কি নাম ভাইয়া? মরিয়ম ভাইয়া। মরিয়ম আপু। মরিয়ম আপু কি ভালো? হ্যাঁ ভাইয়া, আল্লাহ রাখছে কোনো মন মতন। দিল সব কিছু ভালো আছে তো? হ্যাঁ, আল্লাহ রাখছে কোনো মতন। ভালো নাও থাকলে তো ভালো থাকতেই হবে। এর আগে কখনো ভিডিও করছিলেন আপনি? হ্যাঁ, করছি একটা। একটা করছিলেন। হ্যাঁ সেখানে কি আমাদের দর্শক ভাইরা কি আপনার পাশে ছিল, মানে সাহায্য সহযোগিতা হ্যাঁ, করছিল? একটা ভিডিও করার পরে তারপরে অনেক লোকে ফোন দিত। একটা ভাই বলছিল আমি তোমার পাশে থাকবো, তোমার দায়িত্ব নিবো, হেল্প সহযোগিতা করবো, এই কথা বলে আমার সিমটা চেঞ্জ করাইছে, বন্ধ করিয়া। হ্যাঁ। সে আমার সাথে 2-3 মাস কথা বলে হঠাৎ করে একদিন আর ফোন দেয় না। ফোন দেয় না? জি না, আমার ফোনটা নতুন সিমটা বন্ধ করে সে আর আমার ফোন দেয় না। এর জন্যই আমি যে আবার ভিডিওর সামনে আসলাম। ভিডিওর সামনে আসলেন? জি, মানে ভালোবাসার মানুষ আপনাকে মানে ধোকা দিছে। ধোকা দিছে? জি জি, মানে ধোঁকা আপনি কি দিছে। তার সাথে মানে ঠিকঠাক মতো কথা বলছিলেন না? হ্যাঁ, ঠিকঠাক মতনই কথা বলছি। আপনার ভালোবাসা খাঁটি ছিল না ধোকা ছিল? আমার ভালোবাসা খাঁটি ছিল বলেই তো তার কথা শুনে আমি সিমটা বদলে দিলাম। বদলাই দিছেন? জি, মানে আর শুধু যদি ভালোবাসা খাঁটি না থাকতো তাহলে তো আমি সিমটা রেখে কথাই বলতে পারতাম। কথাই বলতে হ্যাঁ, পারতেন? আমার নতুন সিমটা একটা ছেড়ে গেছি ধরেন, তারপরে বলছে তোমারে দেখে অনেক ভালো লাগছে, তোমার পাশে থাকবো, হেল্প সহযোগিতা করবো, তুমি এটা বাদ দাও। হুম। তারপরে আমি সেই সিমটা বন্ধ করে দিয়েছি। দেওয়ার পরে 2-3 মাস কথা বললে হুম। হঠাৎ করে সেই লোকটা চলে গেছে। চলে গেছে? হ্যাঁ, মানে সে কি আমাদের দেশে ছিল না প্রবাসে না ছিল? প্রবাসে আছিল। প্রবাসে ছিল। জি প্রবাসী ভাইরে তো মনে করেন যে অনেক স্বপ্ন দেখে মনে করেন যে মানে আপনাদের সাথে কথা বলে বা ভালোবাসতে চায়। হ্যাঁ, তারা চায় যে মানে আপনার সাথে ভালোবাসা করবে, দেশে এসে বিয়ে করবে। হ্যাঁ, এভাবে একটা স্বপ্ন থাকে তাদের মনে। তো সেই কারণেই তারাও ভালোবাসে এবং টাকা পয়সা দেয়, হেল্প সাহায্য সহযোগিতা করে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আমারও বলছে। কিছুদিন পরে দেখা গেছে যে মানে তাদের সাথেই কথা বলে না আমাদের মেয়েরা, ঠিক আছে? তখন তারা মনে করে যে না, এরা ভালো না, খারাপ। তো একজনের জন্য সবাই খারাপ হয়ে যায়, ঠিক আছে? সবাইকে খারাপ জানে তারা। তো আপনি কি সবাই সাথে ভালো কথা ভালো ব্যবহার করবেন? যেহেতু ভিডিওর সামনে আসছি, অনেক আশা করে ভালো কথা বলতে, সুন্দর কথা বলতে তো আমি আসছি। হুম। ধরেন নাহলে একটা মেয়েকে কখনো সে ভালো থাকলে, সুখে থাকলে কি ভিডিওর সামনে আসে? কখনোই আসে না। হুম। তা আমিও যেহেতু আসছি অনেক আশা ভরসা নিয়ে যে একটা প্রবাসী ভাই ধোকা দিয়ে চলে গেছে গা, যাতে আর অন্য কেউ এরকম না করে। যার ভালো লাগবে সে ফোন দিয়ে কথা বলবে, আমিও সুন্দরভাবে কথা বলবো। একটা মনের এরকম মানুষ চাই যা আপদে বিপদে পাশে থাকতে, আমিও তারা অনেক ভালোবাসবো। এটাই হচ্ছে কথা। তো এই দিয়ে 2বার আসলাম। এটাও হচ্ছে, আগে একটা করছি সে তো চলেই গেল। আর এই যে এখন একটা আসছি অনেক আশা ভরসা নিয়ে, কেউ যদি পাশে থেকে আমার ভালোবাসে তাহলে আমিও তাদের অনেক ভালোবাসি। মানে পাশে থেকে আপনাকে ভালোবাসলে আপনি তাদেরকে হ্যাঁ ভালোবাসবেন, হ্যাঁ, এটা আপনার মনের কথা তো? এটা আমার মনের কথা। বাবা নাই, ছোট থাকতে বাবা মারা গেছে, আম্মু আছে। হুম। আর আমরা 2 বোন, একটা ভাই। আপনার দেশের বাড়ি? আমার দেশের বাড়ি সিলেট, সুনামগঞ্জ। সিলেট সুনামগঞ্জ। জি তো সিলেট সুনামগঞ্জে আপনি থাকেন, মানে বিয়ে শাদী কি হয়েছে আপনার? না, বিয়ে শাদী হয়নি। এখনো হয় নাই? না, অনেক জায়গা থেকে বিয়ে শাদীর কথা আসছে। ধরুন যৌতুক চায়, হ্যাঁ। মা অসুস্থ, কাজে যেতে পারে না, ছোট 2টা ভাই বোন পড়ালেখা করে, নিজে কিছুদিন গার্মেন্টসে কাজ করছে। কাজ করার পরে এখন করোনার মধ্যে লকডাউনে বন্ধ থাকার পরে ঠিক মতন বেতন দেন আর কাজকর্ম করি না, বাসায় থাকি। এই যুগে কি এখনো যৌতুক আছে? হুম, মানে এই যুগে? এখনো নাই, তারপরও কিছু মানুষে চায়, তারপরও নিজের দিক দিয়ে লেখা থাকে। আমার কপালে যদি লেখা থাকে তাই হবো, কিন্তু ভাই ফোন দিয়ে কথা বলবেন, যাতে কেউ আজে বাজে কথা বলবেন না। তো বললে একটু মনে কষ্ট করবে, কেন একজন তো আগে ছাইড়ে দিছে, এখন যদি ফোনে আজে বাজে কথাবার্তা বলে তাহলে মনে কষ্ট পাওয়া যাবে না। এই মানে ফোন দিয়ে কথা বলবে? হ্যাঁ, ফোন কথা দিয়ে বললে কথা বললে আমিও সুন্দরভাবে কথা বলবো। সুন্দরভাবে কথা বলতে হবে বা আপনার মনের কথা জানতে পারবে, হ্যাঁ, আমার মনের কথা বা সে আপনিও জানবে, তাদের তার মনের কথা আমি বুঝবো। আপনি জানতে পারবেন। তো এই ধরনের মানুষ আপনার পাশে থাকলে মানে আপনাকে মানে সবার সাথে কথা বলবেন তো ঠিক মতো? জি জি। তো আর কি বলার আছে আপনার? আর কি বলা আছে, বাবা নাই, ছোট থাকতে বাবা মারা গেছে, অনেক অভাবের সংসার। বাবা যে নাই আপনার, কতদিন হয়েছে বাবা না? বাবা মারা গেছে, আমরা ছোট থাকতেই মারা গেছে। মানে আপনি ছোট থাকতে মানে? হ্যাঁ, মায়ের কষ্ট করে ভাই বোন আছে আমাদের- কেউ আর? হ্যাঁ আছে, আমরা 2 বোন 1 ভাই। 2 বোন 1 ভাই। জি। আর এক বোনের কি বিয়ে দিচ্ছে না? হ্যাঁ, আমার বড় বোন বিয়ে হয়ে গেছে। ভাই বিয়ে করছে? না, ছোট ভাই মাদ্রাসায় পড়ে। কিসে পড়ে? মাদ্রাসায় পড়ে। মাদ্রাসায় পড়ে। তো
তো আপনি আপনি কি লেখাপড়া করছিলেন? না না, লেখাপড়া করতে পারিনি, ছোট থাকতে বাবা মারা গেছে, তো এই জন্য পড়ালেখাটা হয়নি। পড়ালেখা হয় না? না, কোনো মতন আরবি পড়ি। আরবি পড়েন? নামাজ টামাজ পড়তে হয়? হ্যাঁ, পাঁচ মানে ওয়াক্ত সূরা নামাজ টুরা পড়ি। জানেন? হ্যাঁ, জানি। সামনে রোজা, মানে রোজা রোজা থাকবেন তো? ইসলাম ধর্ম মানুষ রোজা রাখবো না, মুসলিম হয়ে এটাকে একটা কথা হয়, রাখতে তো হইব। 30 রোজা রাখবো, আল্লাহ ছোটকাল ধরে রাখা, এখনো রাখবো। এখনো রাখবেন? হ্যাঁ, যদি হায়াতে বাঁচা। হায়াতে বাঁচা, যদি বাইচে থাকেন। হ্যাঁ, যদি বাইসা থাকে। আর মরে গেলে তো মরে গেলে মরে গেলে তো মানুষের তো নিঃশ্বাসের বিশ্বাস নেই। নাই, এই যে কথা বলতেছে, মরেও যেতে পারে, সেকেন্ডের কোনো ভরসা নেই। সেকেন্ডে কোনো ভরসা না। নেই। তো এভাবেই হয় মানুষের, মানে 1 সেকেন্ডের কোনো ভরসা নেই, যে কোনো সময় আপনি মরতে পারেন। হ্যাঁ, তাহলে যদি হায়াতে বাঁচে, সামনে রমজান মাস, কোনো ভাই প্রবাসী হোক বাংলাদেশি হোক পাশে থাকে, একটু কষ্ট দুঃখটা বুঝতে পারে, যাতে একটু আপদে বিপদে থাকে। হেলথ শোকেজ একটু, কিছু মানুষ আছে তো হেলথ শোকেজটা করলে 500,000 টাকা দিয়ে চলে যাবে করে, ওইটা না। ধরেন এমন একটা মনের মানুষ চাই যে মৃত্যুর আগ পর্যন্ত সে আমার পাশে থাকবে, আমিও থাকবো, এইরকম মনের একটা মানুষ চাই। এই ধরনের মানুষ পাইলে আপনি মানে হ্যাঁ, আমি বিয়ে বসে যাবো। বিয়ে বসে যাবেন? জি। বিয়ে বসে কি দেশে থাকবেন না বিদেশ যাবেন? না, আমি যার কাছে বিয়ে বসবো, সে যদি আমার বিয়ে করে খুশি হয়ে, সে যদি আমার বাংলাদেশে রাখে, আমি বাংলাদেশেই থাকবো। সে যদি আমার বলো বাইরে চলো, তাহলে আমি বাইরে চলে যাবো। বাইরে চলে এটা তো যাবেন? তার ইচ্ছা হইবে। মানে ভালোবাসার মানুষের ইচ্ছা, ইচ্ছা হইবে। ভালোবাসার মানুষ যেখানে রাখবে আপনি আমি সেখানে থাকবেন। এখানেই থাকবো। একটা মেয়ে বিয়ের পর তো তার স্বামীর সিদ্ধান্তই তার সিদ্ধান্ত। এই। এই হুম। তো দর্শক, এই আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহযোগিতা, প্রেম, ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, দেশটাকে বেশি বেশি করে ভালোবাসেন। যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, তাহলে আপনি নতুন নতুন ভিডিও পাবেন প্রতিদিন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।